বাচ্চা কোশ্চেন ফুডের সাইডে দিয়েছিল 2024-এ, ঠিক আছে? নিজেরা করে ফেলো, সিম্পল উইকিক নিয়ম ইউজ করলে ক্লাস 5-এর বাচ্চাকে বললে করে দেবে, ঠিক আছে? আমার জন্মদিন কবে? আমার জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, 1 সেপ্টেম্বর। এসো, একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, তাহলে 30 দিনের জন্য ক টাকা পাবে? চলো সিম্পল করো, গুড করলেই উত্তর। বাচ্চা কোশ্চেন দিয়ে দিয়েছে। আর একটা কথা, যদি কেউ নতুন থেকে থাকো, ভুল করেও আজকের ক্লাস কন্টিনিউ করো না, ঠিক আছে? আগে টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করবে, তারপরেই তুমি কিন্তু এই অধ্যায় শুরু করবে, নাহলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? চলো, 2550 অপশন ডি রাইট অ্যান্সার। এটা একদম বাচ্চা কোশ্চেন, পড়ানোর কিছুই নেই। 18 দিয়ে গুণ করলে আমরা দেখি হচ্ছে একটি লোক 18 দিনের কাজের জন্য 18 দিনের কাজের জন্য ও পায় 1530 টাকা, তাহলে 30 দিনের কাজের জন্য কত পাবে? সিম্পল ঐকিক নিয়ম, শর্টকাট করো। 30 গুণ 1530, কোনাকুনি গুণ হয়ে ওপরে যায়, আর বাদিকের ওপরে যে থাকে সে নিচে আসে, কাটাকুটি করলেই উত্তর, ঠিক আছে? চলো করে ফেলি আমরা। 6 দিয়ে কেটে দাও, 3 6 18, 5 6 30, 3 5 15, 3 1 3 0, গুণ করলে 0, 5 1 5, 5 5 25, 2550 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এটাও ফুড এসআই 2024-এ দিয়েছে। এটার একটাই পিডিএফ দেবো। আগের ক্লাসে আগের টাইম অ্যান্ড ওয়ার্কের পিডিএফ আপলোড হয়ে গেছে, সবাই দেখে নিয়েছো। পুরো সলিউশন উইথ কোশ্চেন একটা পিডিএফ আপলোড করেছি, আর একটা তোমাদের প্র্যাকটিস যাতে করতে সুবিধা হয় তার জন্য কোশ্চেনের একটা পিডিএফ আপলোড করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় এইভাবেই কন্টিনিউ চলবে, আর আগের অধ্যায়গুলো আমি আস্তে আস্তে করিয়ে দেবো, ঠিক আছে? এসো, যদি 5 জন লোকের মোট প্রতিদিনের মাহিনা হয় 3750 টাকা, 5 জন লোকের প্রতিদিনের টাকা কত? 3750 টাকা, ঠিক আছে? 5 জন লোক প্রতিদিন 3750 টাকা ইনকাম করে, কি চাইছে? তাহলে 20 জন লোক এক সপ্তাহে কত রোজগার করবে? তাহলে দেখো, 5 জন লোক এক দিনে ইনকাম করে এত, এক সপ্তাহে ইনকাম করে কত? তাহলে 7 দিয়ে গুণ। 5 জন লোক এক দিনে ইনকাম করে এত, এক সপ্তাহে ইনকাম করে এত। কোশ্চেনে বলছে তাহলে 20 জন লোক এক সপ্তাহে কত রোজগার করবে? সিম্পল লজিক নিয়ম, 20 জন লোক এক সপ্তাহে কত ইনকাম করবে? টেকনিকটা কি সিম্পল, কোনাকুনি ওপরে চলে যাবে গুণ হয়ে, 3750 ইন্টু 7 ইন্টু 20, বাবা জীবন চলে যাবে ওপরে, বাঁ দিকের এই ওপরে যে 5 আছে সে আসবে নিচে, কাটাকুটি করলেই উত্তর। ক্যালকুলেশন করে বলো অ্যান্সার কি আসছে? অনেক অ্যান্সার দিচ্ছে অপশন সি 105000। সুমন বর্মন লিখেছো টাইম অ্যান্ড ওয়ার্কের পিডিএফ পাইনি, শুধু ক্লাস 8। একদমই না, চেক করো ভালো করে, ভালো করে চেক করো, সব আপলোড হয়ে গেছে। প্রথমে আমাদের কৌশিক ভুল করে করেছিল ক্লাস 8টা, তারপরের দিনই সকালবেলা, যেদিনকে আমি লাস্ট রাত্রে করালাম, শনিবার রবিবার সোমবার রবিবার মনে হয়, হ্যাঁ, সকালেই কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, দেখে নেবে। আচ্ছা, দীপক সিনহা লিখেছে 63 নাম্বার, টাইম অ্যান্ড ওয়ার্কের 63 নম্বর কোশ্চেন ভুল আছে, তা তুমি কি ঠিক করে দিতে পেরেছো? দেখে নেবে। আচ্ছা, তুমি কি নিজে ঠিক করে নিতে পেরেছো? দেখে নেবে, হয়তো ক্যালকুলেশনে কোথাও ভুল আছে বা কি আছে দেখে নিও, ঠিক আছে? যদি কোথাও ভুল থাকে নিজে ঠিক করে নেবে, তারপরে যদি না পারো বা যদি মনে হয় কোথাও কনফিউশন আছে, সেক্ষেত্রে ডাউট সেকশনে ফেলে দেবে, ঠিক আছে? মাই কোর্সের মধ্যে ডাউট অপশন আছে, ওখানে দিয়ে দেবে। ডাউট সলভিং এর জন্য একজন আলাদা করে আমার রাখা আছে, সে চেক করে যদি কোথাও ভুল থাকে ঠিক করে দেবে, দেখে নেবে, ঠিক আছে? চলো, আর নিজে যদি পেরে যাও সব থেকে ভালো, আশা করি যদি কোথাও মিস্টেক হয়েও গিয়ে থাকে দেখে নেবে। স্যার ঠিক করে নিয়েছি, ব্যাস হয়ে গেল, আবার কি? মেন তো আমি তোমাকে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো যে বলবেও না আমাকে, যদি তুমি নিজে পেরে যাও আর বলারই দরকার নেই, ঠিক আছে? আমার তো মেন উদ্দেশ্য কি, তোমাকে পুরো কনসেপ্ট শিখিয়ে দিই। এবার কথা বলতে বলতে দেখা যাচ্ছে অনেক সময় বলছি মুখে অপশন বি, টিক মেরে দিলাম অপশন ডি, সেটাকেই অনেকে তোমরা বলো স্যার এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো হয়তো মুখে বলি একটা হয়ে যায়, আর একটা অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? তো নিজেরা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। ছোটখাটো ভুল থাকলে যদি কোথাও মনে হয় যে না নিজে সলভ করতে পারছি না, তখন আমাকে জানাও, ঠিক আছে? চলো নেক্সট, এটা প্রত্যেকে পেরে গেছো। পরেরটা, আরআরবি এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন, দেখো কি বলছে। এই কোশ্চেন থেকে আমরা মেন টাইপ ঢুকছি। আগে দুটো কোশ্চেন বাচ্চা কোশ্চেন ছিল, সবাই পারবে, ঠিক আছে? ঠিক আছে দীপক, সরি স্যার লেখার কোনো দরকার নেই, তুমি বলেছো তার জন্য থ্যাঙ্কস, কোনো ব্যাপার না। তুমি জানিয়েছো, তুমি দেখেছো, এটাও তো বড় ব্যাপার না যে স্যার কোথাও একটা ভুল আছে দেখেছো, ভালো হয়েছে, খুব ভালো। চলো কোশ্চেন সলভ করো। কি বলছে, আর কোনো কথা নয়, পুরোপুরি মনোযোগ দেবো, মেন জিনিসে আমরা ঢুকছি, ঠিক আছে? দেখো, এই অধ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে আগে। আগের অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি করছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি অনুযায়ী সবকিছু, এফিসিয়েন্সি মানে কার কি ক্ষমতা সেই অনুযায়ী সবকিছু কাজকর্ম করছিলাম। ক্ষমতা, কার কি ক্ষমতা সেই অনুযায়ী কাজকর্ম আমরা করছিলাম, যে কত টাইম লাগবে কি লাগবে সেই অনুযায়ী আমরা কাজকর্ম করছিলাম। তো এই অধ্যায় পার্টিকুলার, এই অধ্যায়ে সব টাকা পয়সা নিয়ে অঙ্ক, কে কত টাকা পাবে, ঠিক আছে? কে কত টাকা পাচ্ছে, এই সম্বন্ধিত জিনিস।
তো এখানে কিন্তু শুধুমাত্র এফিসিয়েন্সি দিয়ে কাজ হবে না, ঠিক আছে? এখানে কিন্তু শুধুমাত্র এফিসিয়েন্সি দিয়ে কাজ হবে না, এখানে বিষয়টা বুঝতে হবে যে এখানে মেন ব্যাপারটা কি, কনসেপ্ট আমার মেন কি, কনসেপ্ট হচ্ছে দেখো তোমার বাড়িতে ধরো কিছু জন কাজ করতে এসছে বা কোথাও কিছু লোক কাজ করছে, তো কাজ হিসাবে টাকা আমরা কেমন দেই, কাজের অনুযায়ী টাকা আমরা কেমন দেই, নিশ্চয়ই ক্ষমতা অনুযায়ী দেই না। ধরো কথার কথা আমার ক্ষমতা বেশি অথচ আমি কাজ করিনি, আরেকজনের ক্ষমতা কম সে কাজ করেছে, তুমি কাকে টাকা দেবে? কাজ করলে তো টাকা, ক্ষমতা বেশি বা কম সেটা তো পরের কথা, বুঝলাম। যার ক্ষমতা বেশি সে বেশি কাজ করে, যার ক্ষমতা কম সে কম কাজ করতে পারে ক্ষমতা অনুযায়ী, কিন্তু ক্ষমতা বেশি মানে এই না যে আমি টাকা পেয়ে যাবো কাজ না করে। তার মানে কি টাকা ডিস্ট্রিবিউট কিসের উপরে হবে, কে কত কাজ করছে তার উপর সে টাকা পাবে। কে কত কাজ করছে, যতটা কাজ করবে সেই অনুযায়ী টাকা ডিস্ট্রিবিউট হবে, সেই অনুযায়ী টাকা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? তো সিম্পল ব্যাপার, যে যতটা কাজ করবে সেই অনুযায়ী মানে কি কাজের রেশিও যা হবে, কাজের অনুপাত যা হবে, ঠিক আছে, কাজের পরিমাণের অনুপাত যা হবে টাকাটাও সেইভাবে ভাগ হবে সবার মধ্যে। এটুকু ক্লিয়ার? প্রত্যেকে এসে লেখুছে কথাটা বললাম, প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমার কথা মন দিয়ে শোনো, এখন কমেন্ট নয়, কথা মন দিয়ে শোনো, যেটা বলছি সেটা শোনো, অন্য কোনো কথা নয়। প্রত্যেকে এসে লিখেছো, যে যেমন কাজ করবে তাকে সেই হিসাবে টাকা দেবো আমরা, ঠিক আছে? ধরো তিনজন মিলে আমরা গ্রুপ করেছি, তিনজন মিলে গ্রুপ করে দেখা যাচ্ছে আমি দুদিন কাজ করেছি, কেউ একজন আরেকজন দুদিন কাজ করেছে, আরেকজন একদিন কাজ করেছে, তাহলে সে টাকা কম পাবে, যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যে যেমন কাজ করবে সেই অনুযায়ী সে টাকা পাবে, সোজা হিসাব। তো দেখো, রাজেশ একটি কাজ 4 দিনে শেষ করতে পারে আর মহেশ একই কাজ 3 দিনে শেষ করতে পারে। ভালো করে দেখবেন, খুব সহজ। রাজেশ একটি কাজ কি করতে পারে, রাজেশ একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, রাজেশ একটি কাজ কি করে 4 দিনে শেষ করতে পারে, আর মহেশ একই কাজ 3 দিনে শেষ করে। মহেশ কাজটাকে শেষ করে 3 দিনে। তো এখান থেকে ভাই সাহেব টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট দিয়ে আমরা প্রথমে কাজটা কত সেটা বের করে নিই। 3 4 12 লসাগু নিলে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 12। তাহলে হচ্ছে রাজেশের ক্ষমতা কত 3, আর আমাদের কি মহেশের ক্ষমতা কত হচ্ছে 4। এটুকু আমরা টাইম এন্ড ওয়ার্কে প্রচুর প্র্যাকটিস করেছি, আমাদের পুরো একদম মুখস্থ। আচ্ছা, এবার দেখো কি বলছে কোশ্চেনে, যদি তারা উভয় একসাথে কাজটি শেষ করে এবং মোট 350 টাকা প্রদান করে বা 350 টাকা ইনকাম করে, তাহলে রাজেশের ভাগ নির্ণয় করো, ঠিক আছে? দেখো, রাজেশ একটি কাজ 4 দিনে শেষ করতে পারে আর মহেশ একটি কাজ 3 দিনে শেষ করতে পারে, যদি তারা উভয় একসাথে কাজটা শেষ করে। দেখো এখানে কি হচ্ছে, তারা উভয় একসাথে কাজটা শেষ করেছে, ঠিক আছে? কেউ আগে পরে এরকম করেনি, দুজন পুরো কাজটাই করেছে, দুজন মিলে পুরো কাজটা প্রথম থেকে শেষ অবধি করেছে, দুজন মিলে পুরো কাজটা প্রথম থেকে শেষ অবধি করেছে, ঠিক আছে? পুরো কাজটা কি করেছে, শেষ করেছে। আচ্ছা, শেষ করে এবং মোট টাকা পেয়েছে 350 টাকা, একদম শেষে কাজের শেষে দুজন মিলে মোট 350 টাকা পেয়েছে, তাহলে রাজেশ ক টাকা পাবে, রাজেশ ক টাকা পাবে? আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো একটা জিনিস মাথায় রাখবে, যদি টাইম দুজনে যদি সমান টাইম কাজ করে, দুজন যদি একসাথে করেছে, এখানে আমরা বুঝতেই পারছি যে দুজনেই একই টাইম কাজ করেছে। কি বললাম, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, দরকার হলে খাতে নিজে আলাদা করে নোট করো। দুজন একসঙ্গে কাজ করেছে, তো যখন টাইমটা ফিক্স থাকবে, দুজনের ক্ষেত্রে টাইমটা একই থাকবে, টাইমের পরিবর্তন হচ্ছে না, এই কিছু টাইম ও কিছু টাইম এমন না, দুজনাই প্রথম থেকে শেষ অবধি একসঙ্গে পুরো কাজটা করেছে। যখন টাইম প্রথম থেকে শেষ অবধি পুরো একই থাকছে, টাইম নড়বড় হচ্ছে না, সবার ক্ষেত্রে টাইম সেম, তখন মনে রাখবে যে ক্ষমতার রেশিও যা হয়, কি বললাম, ক্ষমতার রেশিও যা হয় কাজের পরিমাণের রেশিওই তাই হয়। ক্ষমতার রেশিও যা কাজের পরিমাণের রেশিও তাই, ক্ষমতার রেশিও যা কাজের পরিমাণের রেশিও তাই হবে, ঠিক আছে? তো দেখো, যেহেতু কাজের পরিমাণ হিসাবে টাকাটা পাবে এই 350 টাকা, ঠিক আছে? এই 350 টাকা তার মানে কি এই অনুপাতে পাবে, ঠিক আছে? রাজেশ পাবে, রাজেশ আর আমাদের কি আছে মহেশ, এদের অনুপাত কত, 3:4, মানে টোটাল কত, এই দুজন মিলে টোটাল কত হচ্ছে 4 আর 3 7, ঠিক আছে? আর ওরা বলছে টোটাল ক টাকা পাচ্ছে, 350 টাকা, তার মানে 350 টাকা মানে হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে? আচ্ছা, উত্তরে কি চাইছে, উত্তরে চাইছে তাহলে রাজেশ কত পাবে, রাজেশের ভাগ কত 3, রাজেশের ভাগ কত 3, তাহলে 3 দিয়ে গুণ করো, ব্যাস 5 7 35, 3 50 150, গল্প শেষ। অপশন ডি রাইট অ্যান্সার। যেহেতু টাইমটা এখানে আমাদের পরিবর্তন হচ্ছে না, টাইম পুরো ফিক্স আছে, প্রথম থেকে শেষ অবধি একসঙ্গে কাজ করেছে, মনে রাখবে টাইম যদি পরিবর্তন না হয় তাহলে ওদের ক্ষমতার রেশিও যা কাজের পরিমাণের রেশিও তাই হবে, ঠিক আছে? কাজের পরিমাণের রেশিও তাই হবে এবং সেই অনুযায়ী ওরা টাকাটা পাবে, ক্ষমতা অনুযায়ী তখন টাকাটা পাবে। যখন টাইম ফিক্স, ক্ষমতা অনুযায়ী টাকা ডিস্ট্রিবিউট করে দেবে। টাইম যখন পরিবর্তন হচ্ছে না, দুজন একই টাইম ইউজ করছে যেহেতু, ক্ষমতা অনুযায়ী টাকাটা ডিস্ট্রিবিউট হবে, ব্যাস ওটাই আমাদের কাজের রেশিও, ঠিক আছে? এই কোশ্চেনে যদি তোমাকে বলতো রাজেশের জায়গায় যদি বলতো মহেশ, তাহলে কত অ্যান্সার আসতো বলো তো? অবশ্যই আগের চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের কাজে লাগছেই, তার জন্য টাইম অ্যান্ড ওয়ার্কের পরেই এটা আমি শুরু করেছি। ওই জন্য প্রথমেই বললাম, যদি কেউ এমন থেকে থাকো যে টাইম অ্যান্ড ওয়ার্ক করুনি, ভুল করে অধ্যায় টাচ করো না, বুঝতে পারবে না, ঠিক আছে? অনেকে তো জানোই না, এমন বলে কিছু অধ্যায় হয়, 99% টিচাররা তো এইসব এই অধ্যায়টাকে করাই না বা এই টাইপটাকে করাই না, বাদ দিয়ে চলে যায়, ঠিক আছে? কিন্তু দেখো কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে? চলো।
আর তুমি কোনো বাজে চলতি বই কিনলেও সেখানে তুমি আলাদা করে দেখবে না যে অনেক ক্ষেত্রে আলাদা করে কিছু মেনশন করা আছে। ঠিক আছে, একটা টপিক। যাই হোক, দেখো এ একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি উভয় একসাথে কাজ করে তাহলে 6,760 টাকা আয় করে, তাহলে এর ভাগ নির্ণয় করো। এরপরে নয় চৌবাচ্চ হবে, একদম ঠিক। চলো এটা করো, নিজেরা পারবে। এ একটি কাজ করে 5 দিনে, ঠিক আছে। বি একই কাজ করে 8 দিনে, টোটাল ওয়ার্ক 40। তাহলে ক্ষমতা কত? 8, আর এখানে কত হচ্ছে? 5। যেহেতু এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যদি উভয় একসাথে কাজ করে, যদি একসাথে কাজ করেছে প্রথম থেকে শেষ অবধি, কেউ কোনো টাইমের অদল বদল নেই, একই টাইম দুজন করেছে কাজ করে, তাহলে 6,760 টাকা আয় করে। তাহলে এর ভাগ কত? চলো করে ফেলো। এই যে 6,760, এটা কত ইউনিটের মান? 8 এর পাশে 13 ইউনিটের মান। উত্তরে কার মান চাইছে? উত্তরে চাইছে এর ভাগ কত, এ কত? 8। ক্যালকুলেশন করো, খেল কত, অঙ্ক হজম। 5 তারা 65, তারা দোকানে 26, 520, 0 আর দোকানে 16, 6 হাতে রইল 1, 5 40 আর 41, 4160। ভেরি গুড, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এমন সহজ কোশ্চেনই দেবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো নেক্সট। সিএজএসএল 2019 বইয়ের সলিউশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এই বড় বড় সলিউশন করেছে এই বাচ্চা বাচ্চা কোশ্চেনে। দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 10 দিনে সম্পন্ন করতে পারে, তারা কাজ শেষ করার জন্য এত টাকা চুক্তি করে। চুক্তিকৃত অর্থের মধ্যে এর অংশ কত? আমি টাচ করবো না, চলো। করো করো করো। 14,000 অ্যান্সার আসছে, অপশন সি নাকি? ভেরি গুড, প্রত্যেকে অপশন সি দিচ্ছ। একজন তো দ্রুত 14 কে লিখে দিয়েছে, একদম ব্যাস, টাইম বাঁচানো নেই দরকার, দাদাকে অ্যান্সার দেওয়া নেই দরকার। 14 পরে 3টে শূন্য কে দেবে? 14 কে, ব্যাস 14,000। ভাগ্য, প্রত্যেকে পেরে গেছো। নেক্সট, সিএজএসএল এসছে, দেখো পড়ো। রাম ও শ্যাম 5,600 টাকা একটি কাজে চুক্তি করে। একা রাম 5 দিন এবং শ্যাম একা 9 দিন করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা যে পরিমাণ পাবে তার পার্থক্য কত? একই কনসেপ্ট, লাস্টে উত্তরের জায়গাটা কি বলছে? তারা যে বলছে না যে এবার এ কত পাবে এ কত পাবে, বলছে তারা আলাদা আলাদা যে টাকাটা পাবে তাদের মধ্যে পার্থক্য কত। ধরো আমি পেয়েছি 100 টাকা, তুই পেয়েছো 80 টাকা, আমাদের পার্থক্য কত? 20 টাকা। তো সেই উত্তরটা যাচ্ছে, পার্থক্য কত? করো তাড়াতাড়ি, একই কনসেপ্টের জিনিস করো। অপশন ডি অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, চাবুকের মতন অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখছো আমাদের রেশিওর কনসেপ্ট কাজে লাগছে, টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট কাজে লাগছে, অ্যান্সার চলে আসছে। রাম কি বলছে? রাম 5 দিনে আর শ্যাম করে আমাদের কত দিনে? 9 দিনে। 45, 5 9 45, 5 9 45। ঠিক আছে, আচ্ছা। যদি তারা একসাথে, যে একসাথে কাজ করেছে এর মানে কি? ওদের ক্ষমতার রেশিওটাই হচ্ছে কাজের রেশিও, তাহলে তারা পরিমাণ, তাদের পার্থক্য কত? তাহলে এই দেখো 5,600 টাকা, তার মানে এই যে 5,600 টাকাটা, এটা কত ইউনিটের মান? 9 এর পাশে 14 ইউনিটের মান। উত্তরে কি চাইছে? এদের পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগফল। 9 থেকে 5 বিয়োগ করলে কত? 4। এখানে যদি বলতো রাম কত পেয়েছে তাহলে 9 দিয়ে গুণ করতাম, যদি বলতো শ্যাম কত পেয়েছে 5 দিয়ে গুণ করতাম। যেহেতু বলেছে পার্থক্য, তাহলে 9 থেকে 5 বিয়োগ করে 4 দিয়ে বিয়োগ গুণ করো, ব্যাস। তাহলে একই কনসেপ্ট দিয়ে দেখো 3 রকম কোশ্চেন হতে পারতো এই কোশ্চেন দিয়েই। তোমাকে রাম চাইতে পারতো, তোমাকে শ্যাম চাইতে পারে এই কোশ্চেনে, তোমাকে রাম আর শ্যামের পার্থক্য চাইতে পারে। লাস্টে জাস্ট আমি উত্তরের একটা লাইন একটু পরিবর্তন করে দেবো, 3 রকম উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 3 রকম কোশ্চেন হয়ে যাবে। কাটাকুটি করে দাও, 4 14 56, 0 0, 4 4 16, 1600। ভেরি গুড, অপশন ডি। নেক্সট কোশ্চেন করে, এটা করো তাড়াতাড়ি। সুমিত ও অমিত 7,200 টাকা একটা কাজে চুক্তি করে। সুমিত একা কাজটি 5 দিনে করতে পারে এবং অমিত একা কাজটি 4 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা যে পরিমাণ পাবে তার পার্থক্য কত? করো ভাই সাহেব, একই। হ্যাঁ, যেহেতু লিখেছো, যদি সমষ্টি চাইতো তো 14 দিয়ে গুণ করতাম, একদম যেমন চাইবে তেমন করবো, কনসেপ্ট ক্লিয়ার, ব্যাস। দেখো কি দ্রুত অ্যান্সার আসছে, 800 উত্তর আসছে। দেখছো টুক 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 করে আমরা যখন শিখছি, আমি তোমাদের বলেছিলাম না একদম জিরো লেভেল থেকে আস্তে আস্তে একদম হিরো লেভেলে নিয়ে পৌঁছে দেবো, কিভাবে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আস্তে আস্তে ছোট্ট 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 কনসেপ্ট যখন ভেতরে ঢুকতে থাকছে, ভেতরে ঢুকতে থাকছে, একটা টাইমে আমরা কি করছি? কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারছি, কারণ ভেতরে আস্তে 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 কনসেপ্টগুলো আমাদের স্ট্রং হচ্ছে, জমছে। সুমিত ও অমিত 7,200 টাকা একটা কাজে চুক্তি করে। সুমিত একা কাজটি 5 দিনে করে। সুমিত করে একা 5 দিনে, আর কি আছে? অমিত, অমিত করে 4 দিনে। 20, 4, 5। ঠিক আছে, ওকে। তারা যদি একসাথে কাজ করেছে তার মানে কি? আমাদের ক্ষমতার রেশিওটাই হচ্ছে কাজের রেশিও, তাহলে তারা যে পরিমাণ পার্থক্য, একই কোশ্চেন, তাহলে হচ্ছে 7,200 বাই 5 4 9 ইন্টু 5 থেকে 4 বিয়োগ করলে 1, বোঝা যাচ্ছে 8 নং 72, 2 0, 800। ঠিক আছে, 800 হয়ে যাচ্ছে অপশন এ সঠিক উত্তর।
যদি কেউ প্রথম থেকে থাকো সে আজকের ক্লাস কন্টিনিউ করো না, সে আগে পুরোনো ক্লাসগুলো করো। কি বলছে? চলো অঙ্কটা আমরা করবো। সুন্দর অঙ্ক। এ এবং বি একসাথে কাজ করে, মোট 15 দিনের জন্য 18,000 টাকা পায়। কাজে এর দক্ষতা বি এর চেয়ে 5 গুণ বেশি। দেখো এ আর বি, এর দক্ষতা বি এর থেকে 5 গুণ বেশি। বি এর থেকে, কার থেকে? বি এর থেকে, তাই জন্য বি কে এক ধরছি। এ কত তাহলে 5। এর দক্ষতা বি এর থেকে 5 গুণ বেশি, ঠিক আছে? তার মানে কি এটা আমাদের কি এফিসিয়েন্সি রেশিও, এটা আমাদের কি ক্ষমতা রেশিও। এবার কোশ্চেন অনুযায়ী এ এবং বি একসাথে কাজ করে 15 দিনের জন্য। একসাথে কাজ করেছে কত দিনের জন্য? 15 দিনের জন্য। তো যেহেতু একসাথে কাজটা করেছে, এফিসিয়েন্সির অনুপাত যা আমাদের কাজের অনুপাত তাই। এফিসিয়েন্সির অনুপাত যা কাজের অনুপাত তাই। এখান থেকে আমাদের কি বেরিয়ে গেল? অনুপাত বেরিয়ে গেল। যেটা এখানে আমরা অনুপাতগুলো বের করছিলাম এই অঙ্কে দিয়েই দিয়েছে অনুপাত, বুদ্ধি করে অন্যভাবে দিয়েছে, ঠিক আছে? একজনের একজনের থেকে এত গুণ বলে, ঠিক আছে? আচ্ছা, বলছে এবার এর দৈনিক মজুরি কত টাকা। তাহলে দেখো এই যে 18,000 টাকা পায়, এই যে 18,000 টাকাটা, তার মানে কি এই দুজনের ক্ষমতার যোগফল। আমরা জানি যে ক্ষমতা রেশিও যা কাজের রেশিও তাই। তাহলে 5 রাখে 6 ইউনিটের মান হচ্ছে এই 18,000। 6 ইউনিটের মানে 18,000। উত্তরে কি চাইছে? উত্তরে কি চাইছে? উত্তরে চাইছে তাহলে এর দৈনিক মজুরি কত। এর দৈনিক মজুরি এ কত? 5। এ কত আমাদের? 5। এবার ভাই সাহেব একটা জিনিস দেখো, এবার একটা জিনিস দেখো, যেহেতু দৈনিক মজুরি চেয়েছে, দৈনিক মজুরি চেয়েছে, তাহলে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? 15 দিয়ে ভাগ করতে হবে। কেন বলো তো? কোশ্চেন একটা কথা আছে যে 5 গুণ বেশি। এই যে এ আর বি একসাথে কাজ করে মোট 15 দিনের জন্য টাকা পায়। তাহলে এই 18,000 টাকাটা 15 দিনে পেয়েছে। এই 18,000 টাকাটা 15 দিনে পেয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এইটুকু করা মানে কি? এইটুকু করা মানে 15 দিনে এ ক টাকা পায়। এইটুকু করা মানে কি হচ্ছে? এ 15 দিনে ক টাকা পায়, ঠিক আছে? 15 দিনে টোটাল 18,000। 15 দিনে টোটাল 18,000, ঠিক আছে? এর টোটাল কত হচ্ছে? 15 দিনে 6। টোটাল কত হচ্ছে? 15 দিনে আমাদের 6 হচ্ছে। তাহলে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে আমাদের? সেই অনুযায়ী তাহলে আমাদের বাই 6 হচ্ছে ইন্টু 5 করলে এর 15 দিনের টাকা। এটা এর 15 দিনের টাকা। যেহেতু বলছে দৈনিক, লাস্টে দেখো দৈনিক কথাটা আছে, তার মানে কি পুরো জিনিসটাকে আমরা 15 দিয়ে ভাগ করব। পুরো জিনিসটাকে 15 দিয়ে ভাগ করা মানে কি নিচে এখানে 15 দিয়ে আমরা গুণ চাপিয়ে দিতে পারি। পুরো জিনিসটাকে 15 দিয়ে ভাগ করা মানে কি নিচে একটা 15 অ্যাড করে দাও। এবার তুমি কাটাকুটি করো। 3 6 18 লাড্ডু লাড্ডু লাড্ডু, 15 দুগুণে 30 লাড্ডু লাড্ডু, 5 দুগুণে 10, ঠিক আছে? 1000 হচ্ছে অপশন ডি। এসছে সবার? অপশন ডি। বহুত খুব। পাঁচেরটা একবার দেখাবেন প্লিজ। পাঁচেরটা কি আছে বাবা? দেখে নাও, দেখাতে বলে যে দেখিয়ে দিলাম। তুমি নিজে দেখে নিও ভিডিও পজ করে, এই ক্লাস শেষ হয়ে গেলে, ঠিক আছে? তাহলে পুরো নষ্ট করে লাভ নেই এখন। একদম সহজ সহজ কোশ্চেন করছি, কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোথাও যদি গন্ডগোল থেকে থাকে তুমি আরেকবার করে নিও, ঠিক আছে? এটা বুঝাচ্ছে সবাই? আরেকবার বলছি, ভালো করে দেখো। এ ও বি একসাথে কাজ করে মোট 15 দিনের জন্য এত টাকা পায়। কাজে এর দক্ষতা বি এর চেয়ে 5 গুণ বেশি। তাহলে এ আর বি, এর ক্ষমতা বি এর থেকে 5 গুণ বেশি। তাহলে বি যদি, বি এর ক্ষমতা যদি 1 হয়, তাহলে এর ক্ষমতা কিন্তু 5 গুণ বেশি। 5 গুণ বেশি, তাহলে 5 একে 5, এ কত? তাহলে 5। এবার কোশ্চেন অনুযায়ী দেখে বুঝতে পারছি যেহেতু একসঙ্গে কাজ করেছে এদের ক্ষমতা রেশিও যা কাজের রেশিও তাই। তবে এই টোটাল টাকাটা এইভাবে ভাগ হবে। টোটাল টাকা কত? 18,000। আমাদের হিসাবে টোটাল কাজ কত? 5 রেখে 6, ওই জন্য 6 দিয়ে ভাগ হলো। ইন্টু বলছে কি এ কত টাকা পাবে। এ ক টাকা পাবে? এর যেহেতু 5, 5 দিয়ে গুণ হলো। এবার এ 15 দিনে ক টাকা পাবে সেটা বেরোলো। এবার যেহেতু বলছে দৈনিক, দৈনিক যেহেতু দেখো বলছে মোট 15 দিনে, ওই জন্য তাহলে 15 দিনে এই টাকাটা পাচ্ছে, তাহলে একদিনে কত পাচ্ছে সেই জন্য 15 দিয়ে ভাগ করলাম। সেই জন্য আমরা কি করলাম? 15 দিয়ে ভাগ করলাম, আর একটা 15 অ্যাড করলাম এখানে, ক্যালকুলেশন করলাম, উত্তর। নেক্সট দেখো, একদম বাচ্চা অঙ্ক। এ 640 টাকা আয় করে প্রতিদিন এবং প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। বি 360 টাকা আয় করে প্রতিদিন এবং প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। এর সাথে বি এর দৈনিক মজুরির অনুপাত হলো, এর সাথে বি এর দৈনিক মজুরির অনুপাত হলো। চলো অ্যান্সার করো। তখন থেকে একই কথা রিপিট করছি, 100 বার মনে হয় বলা হয়ে গেছে। যদি কেউ আগের অধ্যায় টাইম এন্ড ওয়ার্ক না করে থাকো তাহলে এই ক্লাস কন্টিনিউ করো না। ক্লাসের মাঝখানে অনেকে চলে আসো, তারপরে একই কোশ্চেন রিপিট করতে থাকো। ক্লাসের মাঝখানে প্রথম কথা জয়েন করবে না। দ্বিতীয় কথা, পরপর ক্লাস করবে। একটা কমন সেন্স থাকা উচিত এই বিষয়গুলো। বড় হয়েছো, বলতে হবে কেন আমাকে? পরপর না করলে হবে বলো তো? তুমি বুঝতে পারবে কিছু? বিয়ে বাড়িতে গিয়ে ভাত ভাত না খেয়ে, ডাল ফাল না খেয়ে আগেই চাটনি, সমস্যা হয়ে যাবে না? আগে ভাত নাও, প্রথমে চিপস নাও, ভাজাভুজি নাও, অন্যান্য খাবার টাবার নাও, তারপর তো তার আগে একটু ফুচকা ফুচকা খাও, তারপর তো আগে গিয়ে চাটনি খাবো বলে হবে? খালি পেট থাকবে না, পেট ভরবে না মন ভরবে। বিয়ে বাড়ি গেলাম, পান খেয়ে বাড়ি চলে আসলাম, এরকম একটা ব্যাপার হয়ে যাবে।
কত আসছে 4:3 নাকি একজন একরকম দিচ্ছে। দেখো এটা দেখো, এ 640 টাকা আয় করে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, বি 360 টাকা আয় করে এবং প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। এর সাথে বিয়ের দৈনিক মজুরির অনুপাত কত? এর সাথে বিয়ের, এখানে একটু কথাটা ভুল আছে, দ্য রেশিও পার ডে ওয়েজ অফ বি টু দ্যাট অফ এ, মানে বি ইস টু এ, ঠিক আছে, এর সাথে বি এর না, এটা বি এর সাথে এর হবে, বি এর সাথে এ এর দৈনিক মজুরির অনুপাত বি ইস টু এ বের করতে বলেছে, এ ইস টু বি নয়, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলেছি, দৈনিক মজুরিটা নির্ভর করে, দৈনিক মজুরির অনুপাত যা কাজের অনুপাত তাই, ঠিক আছে, মজুরির অনুপাত যা হচ্ছে, মজুরির অনুপাত যা হচ্ছে আমাদের কাজের অনুপাত তাই হচ্ছে, ঠিক আছে। তো দেখো 640 টাকা আয় করে প্রতিদিন এবং 8 ঘন্টা কাজ করে, 360 টাকা আয় করে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, ঠিক আছে। তাহলে দৈনিক মজুরির অনুপাত কত? তো দেখো এই কোশ্চেনে দৈনিক মজুরির অনুপাত এ ইস টু বি যদি তুমি বের করো, এ আর বি এর অনুপাতটা তুমি যদি বের করো, তাহলে এই 8 ঘন্টা আর 6 ঘন্টা কোনো কাজেরই না। এ একদিনে ইনকাম করে 640 টাকা আর বি একদিনে ইনকাম করে 360 টাকা। তো কে ক ঘন্টা কাজ করে তাতে আমার কি এসে যায়? বলেছে দৈনিক মজুরির অনুপাত, মজুরি কোশ্চেনে দিয়েই দিয়েছে, অনুপাত চেয়েছে, অনুপাত বের করো। ওটা ইচ্ছা করে তোমাকে ঘোল খাওয়ানোর জন্য দিয়েছে। টাইম কি কাজে লাগবে আমার? দৈনিক ভাই আমি পাই 500 টাকা, তুমি পাও 300 টাকা, কে কতক্ষণ কাজ করে যাতে আমার কি এসেছে, আমরা দুজনের এক এক দিনের কাজের টাকার অনুপাত বের করবো। আমি একদিন ইনকাম করি 500 টাকা, তুমি ধরো ইনকাম করো 300 টাকা, তাহলে 500:300 সোজা হিসাব। আমি কতক্ষণ কাজ করি, তুমি কতক্ষণ কাজ করে, তাই দিতে আমার লাভ নেই, আমি একদিনের মধ্যে কত টাকা ইনকাম করছি সেটা ম্যাটার করে, ঠিক আছে। ব্যাস, এখানে 0 0 তুমি কেটে দাও, এরপরে তুমি 4 দিয়ে কেটে দাও, 4 × 64, 4 × 36। এবার উত্তর দেওয়ার সময় অনেকে কি করবে, এইটুকু করার পরে 16:9 দিয়ে দেবে অপশনটি, আর যেই দেবে সেই খেয়ে যাবে গোল, আর অঙ্ক হয়ে যাবে ভুল, ঠিক আছে। 16:9 नहीं होगा तो क्या होगा? কোশ্চেনে বলে দিয়েছে বি টু দ্যাট অফ এ, বি ইস টু এ চেয়েছে, মানে অ্যান্সার কি হবে 9:16, ইচ্ছা করে দিয়েছে এটা। উত্তর কি হবে 9:16 অপশন এ। এই যে এক দুজন বি লিখেছে, জানতাম ভুল করবে। সব ঠিক করে তারপরে উত্তর দেওয়ার সময় আমরা ভুল করে ফেলি অনেক সময় এই হুড়োতাড়া করতে গিয়ে। কোশ্চেন ভালো করে পড়বে, লাস্টে কি চেয়েছে, বি আর এর অনুপাত, বি আর এর অনুপাত, এ আর বি তোমাকে থরি চেয়েছে। চলো নেক্সট কোশ্চেন, এটা পারবে নিজেরা করো। এ 100 টাকা আয় করে প্রতি ঘন্টা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। এ আর্ন আর রেস 100 পার আওয়ার এন্ড ওয়ার্কস 8 আওয়ার্স পার ডে, ঠিক আছে। দেখো এ 100 টাকা আয় করে প্রতি ঘন্টায়, এ 100 টাকা আয় করে প্রতি ঘন্টায় আর প্রতিদিন, ঠিক আছে, এখানে ও চাপিয়ে দাও, ও প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। বি 100 টাকা, বি 120 টাকা প্রতি ঘন্টা আয় করে এবং প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। এর সাথে বি এর দৈনিক মজুরি অনুপাত কত? এক্ষেত্রে আমাদের টাইমটা এবার এসে যাবে, টাইম ম্যাটার করবে কেন? দেখো এ 100 টাকা আয় করে প্রতি ঘন্টায়, এ 100 টাকা আয় করে, দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, ও 100 টাকা করে প্রতি ঘন্টা ইনকাম করছে। 100 টাকা প্রতি ঘন্টায়, 2 ঘন্টায় 200 টাকা, 3 ঘন্টায় 300 টাকা, ঘন্টায় ইনকাম করে এই 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় 100 টাকা ইনকাম করছে, আর প্রতিদিন ও ক ঘন্টা কাজ করে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। প্রতিদিন ক ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, মানে ক টাকা ইনকাম করে, যে 800 টাকা ইনকাম করে এ প্রতিদিন। আর বি, বি বাবা জীবন কি করে, বি 120 টাকা প্রতি ঘন্টা আয় করে, বি 120 টাকা প্রতি ঘন্টা ইনকাম করে, আর প্রতিদিন সে 6 ঘন্টা করে কাজ করে। তাহলে প্রতিদিনের ইনকাম কত? 120 টাকা করে 6 ঘন্টা করে ইনকাম করে বাড়ি যায়, তাহলে প্রতিদিনের ইনকাম ওর 120 × 6, ঠিক আছে। আচ্ছা এর সাথে বি এর দৈনিক মজুরির অনুপাত, কোশ্চেন দেখে নেই এখানে কি বলছে, দ্য রেশিও অফ পার ডে ওয়েজেস অফ বি টু দ্যাট অফ এ। এখানেও আমাদের টাইপিস্ট ভুল করছে, এর সাথে বি না, এটা বি এর সাথে এ, ঠিক আছে, বি ইস টু এ চেয়েছে, এ ইস টু বি নয়। তো তুমি সিম্পল এখানে কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, তুমি কেটে দাও, 4 দুগুণে 8 কেটে দাও, 3 4 12 কেটে দাও, 3 দুগুণে 6 কেটে দাও, ঠিক আছে। এখানে আসছে তোমার 10:9, কিন্তু উত্তর কি হবে 9:10। আর দেখো ইচ্ছা করে একদম প্রথমে অপশন এতে 10:9 দিয়ে রেখেছে যাতে তুমি ভুল করো, কিন্তু আমরা ভুল করবো না, কারণ আমি তোমার মাথায় 100 বার এক জিনিস ঢুকাচ্ছি। আগে অনেকগুলো কোশ্চেন আমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করেছি, যে ইচ্ছা করে এক্সামিনার এই টাইপের জিনিস আমাদের সামনে ঘটায়, ইচ্ছা করে যেটা আমাদের ভুল হতে পারে সেই অপশনটা একদম চোখের সামনে দিয়ে নয়। দুজনকেই ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আমার জানা নেই, তোমার তাহলে তুমি কাটো, যে লিখেছো আগের কোশ্চেনটা কাটাকুটি যাবে, ঠিক আছে। কিছু বলার আগে না একবার একটু ভাবা উচিত যে আমি ভুলভাল বলছি না তো, একটুবার একটু দেখি, ইচ্ছা হট করে টাইপ করে দিলাম, ঠিক আছে, আদেও যাচ্ছে কিনা দেখি, খাতা পেনে একটু। এটা করো, আরআরবি গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন। চলো এসো, এ এবং বি 600 এর বিনিময়ে একটি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেয়, মানে 600 টাকা, এ আর বি দুই বন্ধু গেছে, বলছে ভাই সাহেব 600 টাকা আমাদের লাগবে, তাহলে আমরা কাজটা করে দেবো, ঠিক আছে, কোনো কথা চলবে না, 600 টাকা লাগবে।
রাজি হয়ে গেছে, ঠিক আছে চলো 600 টাকাই দেবো। আচ্ছা, দায়িত্ব নিয়ে নিচে ছেলে পেলে আর দায়িত্ব নিয়ে নিয়েছে, হ্যাঁ, আলু আর বল্টু দুজন মিলে। এবার এ একা এটি 4 দিনে সম্পূর্ণ করতে পারে, যখন বি একা এটি 6 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজন ক্ষমতার কথা বলে দিয়েছে। এ একা এটি 4 দিনে সম্পূর্ণ করতে পারে, যখন বি একা এটি 6 দিনে সম্পূর্ণ করতে পারে। সি এর সাহায্যে তারা দুদিনে কাজ শেষ করে, প্রাপ্ত অর্থ প্রদানে সি এর ভাগ নির্ণয় করো। এই পার্টিকুলার এই টাইপটা বেশি দেয় বলতে গেলে, আর একবার শিখে গেলে তুমি অর্ডার পানি জল করে দেবে, ঠিক আছে, খুব সহজ। দেখো কিছুই নেই কোশ্চেনে, যেমন বলবে তেমন করবো, ঠিক আছে, ডরনে কা নেই সির্ফ করনে কা হ্যায়। দেখো যারা এ এবং বি 600 টাকার বিনিময়ে একটা কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছে, খুব ভালো কথা। এ পুরো কাজটা করে 4 দিনে, এ পুরো কাজটা কমপ্লিট করে কত দিনে? 4 দিনে। যখন বি এটি করে 6 দিনে, আর বি পুরো কাজটা করে কদিনে? 6 দিনে। ভাই সাহেব কাজ কত? 12, 3 4 12, 6 2 12, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো এখানে আবার সি বাবা জীবন চলে এসেছে মাঝখানে, ঠিক আছে, এরা দুজন করছিল, প্রমিস করে ফেলেছে ভাই পুরো 600 টাকা। এবার মাঝখানে একটু প্রবলেম হয়েছে, ভাই সিকে বলছে ভাই আমার একটু হেল্প কর, আমার একজন কেস খেয়ে গেছে, তুই একটু হেল্প কর। সিকে ডেকে নিয়ে এসছে, বলছে ভাই কাজটাকে দিতেই হবে, 600 টাকার মধ্যে দেবো, তুই একটু আমাদেরকে হেল্প কর। সি এর সাহায্যে তারা দুদিনে কাজ শেষ করে, ঠিক আছে, সিকে আবার নিয়ে নিয়েছে সঙ্গে। সি এর সাহায্যে দুদিনে কাজ শেষ করছে, প্রাপ্ত অর্থ প্রদানে সি এর ভাগ নির্ণয় করো। এবার দেখো সি এর ভাগ আমরা তখনই নির্ণয় করতে পারবো যখন আমরা জানবো যে সি এর ক্ষমতা কত, ঠিক আছে, বা আমরা যখন জানবো যে সি ভাই সাহেব কতটা কাজ করেছে। অনেক অ্যান্সার দিচ্ছে, খুব ভালো, ভেরি গুড। তো দেখো সি ক টাকা পাবে আমরা তখনই জানবো যখন আমরা বুঝতে পারবো বা ক্যালকুলেশন করে বের করবো যে সি ভাই সাহেব কতটা কাজ করেছে, ঠিক আছে। তো সেটা বের করার জন্য আমরা সি এর ক্ষমতা বের করবো। সি এর ক্ষমতা বের করা খুবই সহজ, কিভাবে করবো? টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো ভাই সাহেব। দেখো এ কাজ করে 3 ইউনিট, বি একদিনে কাজ করে 2 ইউনিট, সি বাবা জীবন পয়েন্ট করে কিছু জানি না, তুমি সি লিখে রাখো, ঠিক আছে। এ করে, এর ক্ষমতা 3, बी এর একদিনে কাজ করার ক্ষমতা 2, सी এর ক্ষমতা हम लोगों को नहीं पता, इसलिए हम लोग क्या करता है, सी को रख देते हैं, ठीक है ना। তো দেখো এরা তিনজন মিলে কদিনে পুরো কাজটা কমপ্লিট করেছে? দুদিনে। এরা তিনজন মিলে কি করেছে? দুদিনে পুরো কাজ কমপ্লিট করেছে, ঠিক আছে। এরা কি করেছে? একদিনে এ করে 3, বি করে 2, সি জানি না। এরা তিনজন মিলে দুদিনে, এরা তিনজন মিলে তিনজনের ক্ষমতা একসঙ্গে হয়ে দুদিনে পুরো কাজ কমপ্লিট করে দিয়েছে। আর এই পুরো কাজ কত? আমাদের হিসাবে এসছে 12 ইউনিট। এই পুরো কাজ কত? 12 ইউনিট। এবার তুমি কাটাকুটি করে এখান থেকে সি এর ক্ষমতা বেরিয়ে যাবে। দেখো 6 2 12 কেটে গেল, তাহলে 3 + 2 মানে হচ্ছে 5 + c, ঠিক আছে, সমান সমান 6। सी এর মান কত? 5 দিকে হয়ে যাচ্ছে 1। हम लोगों को पता चल गया है सी का क्षमता क्या है, सी का क्षमता 1 ইউনিট है, ঠিক আছে। সি এর ক্ষমতা কত? 1 ইউনিট। এবার যেহেতু ওরা একসঙ্গে করেছে, এ আর বি পারছে না একসঙ্গে এই একা করতে, সি এর হেল্প নিয়ে দুদিনে করেছে। তার মানে কি, যেহেতু একসঙ্গে করেছে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি, শিখেছি, অনেকবার বলেছি তোমাদেরকে, তোমাদের মধ্যে ঢুকে গেছে যে যখন একসঙ্গে কাজ করবে ওদের ক্ষমতা রেশিও যা, ওদের কাজের রেশিও তাই, ঠিক আছে। তাহলে সি এর ক্ষমতা কত? 1 ইউনিট, এর ক্ষমতা 3 ইউনিট, বি এর ক্ষমতা 2 ইউনিট। উত্তরে কি চাইছে? প্রাপ্ত অর্থ প্রদানে সি এর ভাগ নির্ণয় করো। তাহলে সি ক টাকা পাবে? সি ক টাকা পাবে? দেখো সি ক টাকা পাবে, খুব সহজ বের করা। টোটাল টাকা কত ভাই স্যার? টোটাল টাকা হচ্ছে 600 টাকা। টোটাল টাকা কত হচ্ছে? 600। চলো এখানে করি, জায়গাটা নষ্ট করে ফেলেছি বেশি। টোটাল টাকা 600। এই 600 টাকাটা কজনের মধ্যে ভাগ হবে? 3 জনের মধ্যে। এর ভাগ 3, বি এর ভাগ 2, সি এর ভাগ 1। টোটাল কত? 3 আর 2 5 আর 1 6। তার মানে কি টোটাল 6টা ভাগ। 600 টাকাটা 6টা ভাগ হচ্ছে। এর মধ্যে কার ভাগটা চাইছে? বলছে যে আমাদের সি বাবা জীবন কত পাবে? সি এর ভাগ তো 1, ওই জন্য সি দিয়ে গুণ করলাম। 6 100 600 মানে হচ্ছে 170। সি ক টাকা পাবে? 100 টাকা পাবে। বলো कैसा লাগা? এই টাইপটা সবথেকে বেশি দেয়, খুব ভালো টাইপ। একজন লিখেছে, নাম কি? মাসিউর শাহ। মাসিউর পাস করার জন্য 4টে সাবজেক্ট পড়তে হবে। আরে পাস করতে সব সাবজেক্ট নোটিস পড়া দরকারই, পড়তেই হবে না? ওর কি হবে? তোমার শ্বশুর তো পরীক্ষার খাতা দেখবে না, অন্যগুলো এমনি নাম্বার দিয়ে দেবে, তোমাকে পড়তে হবে না। বোকা বোকা কোশ্চেন করো কেন বুঝি না। 4টে সাবজেক্টই পড়তে হবে। মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ নাকি? কোনো একটু কম হয়ে গেলে হয়ে যাবে। তাহলে অনেকদিন রেকর্ডেড দেখে দেখে আজকে ধরে ফেলেছে, খুব ভালো, ভেরি গুড। চলো নেক্সট, এটা করে, এটা পারবে, এবার শিখে গেছো। চলো, বিজনেসম্যানের মতন লাগছে আজকে আপনাকে, থ্যাংক ইউ। চলো, আদিত্য এবং ভাস্কর 15,000-এর জন্য একটি কাজ করার প্রতিশ্রুতি নেয়। আদিত্য একা এটি 15 দিন করতে পারে, যখন ভাস্কর একা এটি 18 দিনে করতে পারে। চন্দ্রের সাহায্যে তারা এটি 6 দিনে শেষ করে। চন্দ্রের ভাগ কত টাকা হবে? একই অঙ্ক, সেম টাইপের কোশ্চেন করো।
হবে এটা নিজেরা করো। অসীম আনসার দিচ্ছে, নৌদীপ, অয়ন, প্রচুর অ্যান্সার আসছে, আমরা করতে পারছি না। সুরিয়া, নিবেদিতা, অভিজিৎ, প্রচুর নাম আসছে। চলো তাহলে দেখো শিখে গেছো। প্রথমে লাগছিল অনেকের কঠিন, 99% মনে হচ্ছিল কি আমাদের কঠিন লাগছে কি না, কি কোশ্চেন কিছুই না, হাওয়াই উড়িয়ে দিচ্ছি আমরা। তোমরা অ্যান্সার দিচ্ছ হচ্ছে অপশন এ প্রত্যেকে। চলো দেখি। আদিত্য এবং ভাস্কর 15,000-এর জন্য একটা কাজ করার প্রতিশ্রুতি নেয়, কিন্তু আদিত্য একা এটি 15 দিনে করতে পারে। আদিত্য পারে এটা একা 15 দিনে, ঠিক আছে। এবং আমাদের আরেকজন কি আছে, এবং ভাস্কর 18 দিনে। 15 আর 18 লসাগু কত এসছে, কত বলো? 3 দিয়ে নিলে 3 5 15, 3 6 18, 5 6 30, 90, 5 18 90, 6 15 90। ওকে, তাহলে দেখো এখানে চন্দ্রের হেল্প নিয়েছে। কার হেল্প? চন্দ্রের সাহায্যে। তো চন্দ্রের ক্ষমতা কত জানি না। আদিত্য, ভাস্কর, চন্দন। আদিত্যর ক্ষমতা কত? 6, ভাস্করের ক্ষমতা 5, আর চন্দ্রের ক্ষমতা জানি না। এরা কদিনে কাজটাকে শেষ করে? এরা 6 দিনের মধ্যে পুরো কাজ শেষ করে দেয়। 6 দিনের মধ্যে পুরো কাজ কত? 90, ঠিক আছে। 6 15 90। তাহলে এখানে চন্দ্রের ক্ষমতা কত? 6 5 11, চন্দ্রের ক্ষমতা 4, চন্দ্রের ক্ষমতা কত? 4, ঠিক আছে, সোজা হিসাব। চন্দ্রের ক্ষমতা 4, তাহলে চন্দ্রের ভাগ কত টাকা? চন্দ্রের ভাগ কত টাকা? টোটাল টাকা আমাদের কত টাকা পেয়েছে? এটা 15,000 টাকা পেয়েছে। টোটাল কত হচ্ছে তাহলে? 6 আর 5 11, আর 4 15, 4 দিয়ে গুণ মানে হচ্ছে 4,000 টাকা। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। শিখে গেছো, দেখলে কত সহজে শিখে গেলে, কোনো ব্যাপারই না। স্যার ক্লাস করতে খুব মজা পাচ্ছি। তোমরা অ্যান্সার দিলে আমি খুব মজা পাই। তোমরা অ্যান্সার করতে পারলে আমারও খুব মজা লাগে। তখন আমি বুঝতে পারি হ্যাঁ আমি শেখাতে পারছি, আমার কষ্টটা সার্থক হচ্ছে, তোমাদের মাথায় ঢুকছে, তোমরা পারছো। চলো এটা করো। এই কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হচ্ছে কারণ টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট পুরো ভালো মতন ক্লিয়ার। দেখি একটু উপরে তুমি। ঠিক আছে ছাড়ো, বোঝা যাচ্ছে না। অপশন সি এর ঘর উঠেছে 720। চলে গেল, ক্লাস অফ হয়ে গেছে। অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাবে তো, হঠাৎ করে অফ হয়ে গেছিল। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ 720। ভেরি গুড, অল ক্লিয়ার, ঠিক আছে। আর এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি একটা কাজ 15 দিনে, এ কাজটা করে হচ্ছে 12 দিনে, বি করে কত দিনে? বি এটি করে 15 দিনে। 60 নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে। 5 12 60, 4 15 60, ঠিক আছে। এরপরে সি এর হেল্প নিয়েছে। সি এর হেল্প নিয়েছে মানে 9 প্লাস সি, আর শর্ট করবো 5 আর 9 বুঝতেই পারছি। 9 প্লাস সি এরা কদিনে করেছে? 9 প্লাস সি করেছে এটা 5 দিনে পুরো কাজ। 5 দিনে পুরো কাজ মানে হচ্ছে 60 কমপ্লিট করেছে। 5 12 60 মানে সি এর ক্ষমতা কত বুঝতেই পারছি 3। সি এর ক্ষমতা যদি 3 হয়, টোটাল কত আমাদের 60। তাহলে 3 4 5 4 9 দিনে 12 দিয়ে ভাগ হচ্ছে। উত্তরে কি চাইছে? উত্তরে চাইছে হচ্ছে সি এর ভাগ কত? সি এর ভাগ কত? 3 দিয়ে ভাগ মানে 15, ঠিক আছে। কোথায় ভুল করলাম? টোটাল হচ্ছে এখানে 60 কেন হবে? টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের কত টাকা পেয়েছে ওরা? টোটাল হচ্ছে ওরা পেয়েছে 2,880 টাকা। 2,880 টাকা পেয়েছে। আর টোটাল আমাদের কত? 5 4 9 3 12, ঠিক আছে। তাহলে সি এর ভাগ কত? 3। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 3 এর 4 12, 4 দিয়ে কাটো, 4 7 28, 7 2 8 20, 720। অপশন সি রাইট অ্যান্সার। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। দেখো কোশ্চেন খুব সহজ, আমরা অ্যাকচুয়ালি টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট দিয়ে হাউড়ি দিচ্ছি। বিষয়টা কি, এবার যে তুমি শিখে গেলে তোমার সামনে আসলে তুমি পারবে। এবার এই কোশ্চেনই ধরো যদি আমরা একই কনসেপ্টে করছি, কিন্তু যদি হঠাৎ করে চোখের সামনে আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে। নতুন কোশ্চেন মনে হয়, নতুন জিনিস মনে হয়, আমরা বুঝতে পারি না, বুঝে মাথায় কাজই করবে না আমি কিভাবে করব, কোন কনসেপ্টের জিনিস। তুমি যদি সেই সম্বন্ধে তোমার জ্ঞান না থাকে, তুমি যদি সেই সম্বন্ধে না জেনে থাকো, তাহলে তুমি পারবে কি করে, ঠিক আছে। আর সেই কাজটাই হচ্ছে আমার, যে তোমাকে যত রকম ভাবে শেখানো সম্ভব সব রকম ভাবে আমি তোমাকে খেলাড়ি করে পাঠাবো। তোমার কাছে তরোয়ালও থাকবে, বন্দুকও থাকবে, বোমাও থাকবে, গোলা বারুদ থাকবে, সব থাকবে, ছুঁইও থাকবে একটা, যেখানে যেমন সেখানে তুমি তেমন ইউজ করবে, ঠিক আছে। এখানে কি চাইছে? সি এর ভাগ কত? সি কত? সি এর ক্ষমতা 3, তাই 3 দিয়ে
না দিয়ে যদি বলতো বি এর ভাগ কত, একটু উত্তর দাও। সি এর ভাগ লাস্টে না আছে, আমার বি এর ভাগ চাইলো। সি এর ভাগ না চেয়ে যদি বি এর ভাগ চাই, তাহলে বি এর ভাগের উত্তর কত হবে? প্রত্যেক উত্তর দিচ্ছ 960। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এই কোশ্চেনে যদি তোমাকে বলতো যে তোমাকে এ আর সি এর পার্থক্য কত টাকা, এ আর সি এর ভাগের পার্থক্য, এ আর সি এর ভাগের পার্থক্য কত, তাহলে কি অ্যান্সার আসবে? এ আর সি এর ভাগের পার্থক্য কত? প্রত্যেক উত্তর দিচ্ছ। আমি চাইছি এ আর সি এর ভাগের পার্থক্য। এখানে 12 যেমন হবে হবে, এ আর সি এর যদি ভাগের পার্থক্য চাই, এ কত 5, সি কত 3, এদের পার্থক্য কত? 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তখন এটা কি হবে? 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে এবং কাটাকুটি করে যেটা আসবে সেটা। প্রত্যেক উত্তর দিচ্ছে এখন 480, বেশিরভাগ ছাত্রছাত্রী। ঠিক আছে, তো আমার উত্তর লাস্ট ফিনিশিং এর মেইন কনসেপ্ট আমরা শিখে গেছি। লাস্ট ফিনিশিং এ বিভিন্ন কিছু চাইতে পারে, তোমাকে দেখে বুঝে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে, চলো দেখি নেক্সট কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আর নেই আজকে, আর কিছু কোশ্চেন রাখলে ভালো হতো। দেখো, তবুও আমি মোটামুটি তোমাদের জন্য কিন্তু 14টা কোশ্চেন পরপর রেখেছিলাম, তোমরা ভালো পেরেছো, যার কারণে কি হচ্ছে দ্রুত আমাদের সলভ হয়ে গেছে। আরো কয়েকটা কোশ্চেন রাখলে ভালোই হতো। তো আশা করছি নেক্সট ক্লাসে এই টপিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আরো 2টো ক্লাস লাগতে পারে, আমি দেখছি। এই যত রকম টাইম হয় আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে নেক্সট কোনোদিনও কোনো এক্সামে তোমার সামনে আসলে তুমি 100% সঠিক উত্তর করে আসতে পারো। তাহলে নেক্সট ক্লাসে ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, চাকরি পেতেই হবে। আর আমার থেকে গিফট তোমাকে নিতেই হবে, বাবা মায়ের স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, টাটা, বাই বাই।